শিবা ও তার বন্ধু রাজু ছোট্ট একটি গ্রামে বাস করত। সেখানে তাদের জীবন ছিল নির্ভীক ও আনন্দময়। তারা প্রায় প্রতিদিনই গ্রামের পাশে ঘন জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে যেত। একদিন সন্ধ্যায় পূর্ণিমার আলোতে ঝলমল করা সেই ঘন জঙ্গলে তারা একটি অভিযানে বের হয়। শিবা ও তার বন্ধু জঙ্গলের ভিতরে নির্ভয়ে এগোতেই থাকে, ক্রমেই ভিতরে যাচ্ছে। হাঁটতে হাঁটতে শিবা ও তার বন্ধু জঙ্গলের একদম ভিতরে চলে গেছে। এর আগে কখনো ওখানে যায়নি। রাজু হঠাৎ করে দেখতে পায় গাছের ভিতরে ফাঁকা এবং ভিতরে রাস্তা। শিবা, ও শিবা, চল তো দেখে যাই ভিতরে। এই রাস্তা তো আগে কখনো দেখিনি, চল যাই দেখি। এরপর শিবা ও তার বন্ধু রাজু দুজনে গাছের ভিতরের রাস্তা দিয়ে প্রবেশ করল। এই, তোমরা কি মরতে এসেছো এখানে? শিবা একটু ভয় পেয়ে বলল, না না, আমরা একটু দেখতে এসেছিলাম যে এই রাস্তাটা কোথায় গিয়েছে। শিবার বন্ধু রাজু বলতে লাগলো, বন্ধু বন্ধু আমার খুব ভয় লাগছে, তাড়াতাড়ি চলো, এখান থেকে আমরা দ্রুত বেরিয়ে যাই। এরপরে শিবা ও তার বন্ধু রাজু দ্রুত জঙ্গলের ভিতরে সেই বড় গাছের রাস্তার ভিতর থেকে বেরিয়ে আসে এবং তারা ধীরে ধীরে বাড়িতে চলে আসে। শিবা ও রাজুর এই অভিযানটি মজার অভিযান নয়, বরং এটি একটি ভয়ঙ্কর অভিযান এবং স্মৃতি। বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে বুঝতে পারি যে অচেনা অজানা জায়গা হুট করে কোথাও যাওয়া ঠিক হবে না, এবং আমরা যদি যেতেই চাই সেক্ষেত্রে জেনে শুনে বুঝে তারপরে যেতে হবে।